হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি 11 নম্বর ক্লাসে। আমরা শিখব আজকে পারফেক্ট টেন্স। তো প্রথমে চলে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, এইখানে দেখেন লেখা আছে যে বাংলা ক্রিয়ার শেষে এসি, এসো, এসেন, এসে এইগুলো থাকবে। এগুলো থাকলেই ভাববেন যে এটা পারফেক্ট টেন্স। তো এখানে দেখেন আমি কাজটি শেষ করেছি। দেখেন এখানে রে আছে, রয়কের আছে, রয়তে এ থেকে একার, তাহলে এসি দেখেন এসি হচ্ছে, এটার সাথে মিল আছে, তাহলে এটা পারফেক্ট টেন্স। তারপর সেই স্কুলে গিয়েছে, দেখেন সেই স্কুলে গিয়েছে, তাহলে কি এসে, এটার সাথে মিল আছে, তাহলে এটাও পারফেক্ট টেন্স। তারপরে হচ্ছে এবার আমরা প্র্যাকটিক্যালে একটু শিখে আসি। এখানে একটা জিনিস দেখেন, যদি ফার্স্ট পারসন এখানে দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন আর অল প্লুরাল হলে সাবজেক্ট, তাহলে আমাদের হ্যাভ হবে, আর অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে। ওকে, তো এইটা মাথায় রাখবেন। তো এইবার আমরা আসি প্র্যাকটিক্যালে। তো এইখানে দেখেন, এখানে আছে ধরেন এখান থেকে কোনটা নিই, ধরেন এখানে কোনটা নেওয়া চাই, কোনটা 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 আচ্ছা, এ অয়েফ, অয়েফ তার মানে এটা মানে কি দোল দেয়া, হ্যাঁ দোলা দেয়া মানে যে নাড়ানো, নাড়ে না ছোটো বাচ্চাদের এরকম। তো আমি যদি এখানে বলি যে আমি দোলা দোলা দিয়েছি, এবার দেখেন এই দোলা দিয়েছি এটা উচ্চারণ করে দেখেন এবং বানান করে দেখেন, এই এজের সাথে মিল আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমি যদি বলি সে দোলা দিয়েছে, দিয়েছে সে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমি যদি বলি তুমি দিয়েছো, তুমি দোলা দিয়েছো, তুমি দোলা দিয়েছ। দেখেন এখানে দেখেন এতটুকু দেখেন এসো, দেখেন এর মধ্যে দেখেন, এবার এখানে দেখেন এসো, এই এসোর সাথে দেখেন মিল আছে, এই যে এই যে এসোর সাথে মিল আছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এবার আমরা বাক্যটা গঠন করব। তো এবার বাক্যটা গঠনের সময় আমাদের রুলসটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে ভিত্তিরি,
যদি অবজেক্ট থাকে তাহলে আমরা পরবর্তীতে দিয়ে দেবো অবজেক্ট। ওকে, তো এখানে আমরা তাহলে এবার বাক্যটা গঠন করি। এখানে দেখেন তুমি, এখানে দেখেন তুমি আছে, তুমি কোন পার্সন আমরা একটু দেখে আসি। তো এখানে কি আছে দেখেন, এখানে লেখা আছে এখানে সেকেন্ড পার্সন অল প্লুরাল, এগুলো থাকলে আমাদের সাবজেক্টের পরে কি হবে, হ্যাভ হবে। তাহলে এখানে আমরা এবার লিখব ইউ হ্যাভ। এইবার ভার্ব কোনটা, প্রথমে হচ্ছে তুমি সাবজেক্ট, তাহলে এই যে তুমি হচ্ছে সাবজেক্ট দিয়েছি, তারপরে কি ইউ এর সাথে হচ্ছে হ্যাভ হয়তো দিয়েছি, তারপরে হচ্ছে ভিতরে ভার্ব কোনটা, এই যে দোলা দেওয়ার এখানে দেখেন দেখেন এটার ভিতরে হচ্ছে আর্ট, তো আমরা এটা লিখে ফেলবো WAVET। এটা হচ্ছে বাক্যর স্ট্রাকচার অনুযায়ী সঠিক অ্যান্সার। তো এবার আপনি যদি ধরেন যে আপনি এরকম দেন তুমি ভাত খেয়েছো, দেন খেয়েছো, এটাও পারফেক্ট টেন্স। তাই ইউ হ্যাভ ইটেন। তো আপনি যদি এখানে ইট দেন তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা কিন্তু ভিতরি না, ভিতরি হচ্ছে ইটেন। ওকে, তো এটার পরে আমরা এবার শিখব কীভাবে আমরা প্রশ্ন করব। তুমি ভাত খেয়েছো, তাহলে রাইস। এবার আমি যদি বলি রহিম ভাত খেয়েছে, রহিম, তো এখানে রহিমটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে রহিম, তাহলে রহিমের সাথে কিন্তু হ্যাজ হবে। কেন হ্যাজ হবে আমরা একটু দেখে আসি। দেখেন অনলি থার্ড পারসন এখানে লেখা আছে, অনলি থার্ড পারসন হলে থার্ড পারসন আবার সিঙ্গুলারও হতে হবে, থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে হচ্ছে হ্যাজ হবে। ঠিক আছে, তো রহিম কয়জন, রহিম কিন্তু একজনই, তো এই জন্য হ্যাজ হয়েছে। তারপরে ওই যে ভার্বের ভিতরে ভাত খেয়েছে, খাওয়া, তো ওইটার ইটেন, তারপরে অবজেক্ট। আচ্ছা, তো সবাই আশা করি বুঝতে পারছেন। যেরকম আমি যদি বলি তারা ভাত খেয়েছে, তখন কিন্তু দে হ্যাজ দেওয়া যাবে না, কারণ তারা, দেখেন তারা কিন্তু একজন, সবাইকে মিলে তারা বলা হয়। আমি যদি দে হ্যাজ দিই তাহলে কিন্তু এটা ভুল হবে। এখানে কি দিব, দে হ্যাভ। তো আমরা এবার যদি প্রশ্ন করি তুমি কি দোলা দিয়েছ, তুমি কি দোলা দিয়েছ, এবার যখন আমরা প্রশ্ন করব তখন ওই একই বিষয়, শুধু খালি সাবজেক্টটা হচ্ছে এখানে চলে যাবে, এই হ্যাভ হ্যাজের পরে সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট আসবে হ্যাভ হ্যাজের পরে, তবে সবই ঠিক থাকবে, শুধু খালি চেঞ্জ হচ্ছে ওইখানে। আচ্ছা, তো এবার দেখেন তো হ্যাভ ইউ ইটেন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর আমি যদি বলি তুমি কেন ভাত খেয়েছো, তখন আমাদের যে কেনর যে এটা হয় এটা সামনে দিয়ে দিব, শেষ। ঠিক এইভাবে আমরা করব, তো আপনারা সবাই এইভাবে করবেন। তো আমি কিছু বাক্য বলছি, এটা আপনারা অ্যান্সার করবেন। রামিম খেলা করেছে, তামিম বাজারে গিয়েছে, তুমি বাজারে গিয়েছো, তারা ঘুম পড়েছে, এই যে এগুলো করবেন সবাই মুখে মুখে। আচ্ছা, পাস্ট পারফেক্টও একই রকম, একদম সেম, শুধু খালি ওইগুলোর পরে এই যে অর্থাৎ পারফেক্ট টেন্সে যেগুলো ছিল এর শেষে ল, লে, লাম এরকম যদি থাকে, ত, তে, তাম এরকম যদি থাকে,
তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেরকম আমি আমি খেয়েছিলাম, খেয়েছিলাম, খেয়েছিলাম। তুমি পড়েছিলে, তুমি এইভাবে। তো এখানে দেখেন, তো আমি যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম, আমি তো এইখানে দেখেন, এখানে ছিলাম, খেয়েছি। আমি যদি এতটুকু বলি তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হবে, এটা যদি করি আই হ্যাভ ইটেন রাইস, এবং এটা যদি আমরা পাস্ট করি তাহলে এখানে খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, তারা খেয়েছিল, এইভাবে। অর্থাৎ ললে লাম যুক্ত করলে হয়ে গেল। তো আমরা যখন পাস্ট করব তখন শুধু যা সব ঠিক থাকবে, শুধু এখানে শুধু হ্যাড হবে, কোনো টেন্স দেখাতে মানে কোনো কিছু লাগবে না, সিঙ্গুলার প্লুরাল। এটা সব ক্ষেত্রে হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরে। পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরে প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। তো এইখানে দেখেন, প্রথমে হচ্ছে আমরা সাবজেক্ট দিয়েছি আই, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে খাওয়ার হচ্ছে ভিতরে হচ্ছে ইটেন, তারপরে অবজেক্ট হচ্ছে রাইস। এবার আপনারা নিজেই পারবেন। এবার আমি যদি এটাকে প্রশ্ন করি, আমি কি ভাত খেয়েছিলাম, তো ঠিক এইটা, এই যে হেডের পরে চলে আসবে সাবজেক্ট, সব ঠিক থাকবে, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমরা এবার প্র্যাকটিস করব, প্রেজেন্টটাও প্র্যাকটিস করব। যেমন ধরেন আমি সতর্ক করেছি, আমি সতর্ক করেছি, তাহলে আই হ্যাভ ওয়ার্নড। তারপরে আমি ধৌত করেছি, এটা পারফেক্ট টেন্সে করেছি, তাহলে আই হ্যাভ ওয়াজড, এটা হবে। তারা সতর্ক করেছে বা তারা ধৌত করেছে, দে হ্যাভ ওয়াজড। হ্যাঁ, এবার আমি কি সতর্ক করেছি, তাহলে হ্যাভ আই ওয়াজড। আমি কি রুম পরিষ্কার করেছি, হ্যাভ আই ওয়াশড রুম। ওয়াশড মানে এই যে এই ওয়াশড মানে হচ্ছে পরিষ্কার করা বা ধৌত করা বা এরকম কিছু। এইভাবে প্র্যাকটিস করবেন। এবার আমি যদি পাস্টে প্র্যাকটিস করি তাহলে কি হবে, আমি টিভি দেখেছিলাম, আই হ্যাড ওয়াজড, I have watched. I have watched. আচ্ছা, I had watched. আমি পরিষ্কার করেছিলাম বা আমি দেখেছিলাম। এবার আমি যদি বলি আমি নষ্ট করেছিলাম, I had wasted. তারা নষ্ট করেছিল, they হ্যাড ওয়েস্টেড। এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। ওকে, এবার আমরা আসি ফিউচারে হচ্ছে থাকবে, ফিউচার পারফেক্টে এখানে দেখেন, এখানে আছে যে থাকবে এরকম থাকবে। ওকে, তো এখানে দেখেন, আমি যদি একটা বাক্য আমি করি যে
আমি কাজটি আগামীকাল শেষ করে ফেলবো। ফেলবো বা থাকবে, এরকম। তো অন্তঃস্থ একে তারপরে এরকম। ওকে। তো আমি এখানে যদি বলি যে আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, তাহলে কি হবে? আমি ভাত খেয়ে তয়কার কব থাকবো। তো এইখানে যেটা আছে যে অন্তঃস্থয়কের, এই যে অন্তঃস্থয়কের আমি একটু করে দিই যে অন্তঃস্থয়কের, আর এখানে থাকবো। তাহলে আমাদের এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টের রুলস আছে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল, তারপরে ভিতরে, তারপরে অবজেক্ট। তো আমরা এখানে কি দেব? এখানে এই অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তাহলে আই, তারপরে হচ্ছে ওয়েল, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে কি ভিতরে খাওয়া। এখানে ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে এখানে হচ্ছে EATEN, ইটেন। এবার এটাকে প্রশ্ন করলে জাস্ট আমি কি ভাত খেয়ে থাকবো, তাহলে এখানে উইল আই হ্যাভ, এটা। ওকে। তো এইবার আমরা হচ্ছে প্র্যাকটিসে যাই। আমি যদি বলি আমি ভিডিও দেখে থাকবো, তাহলে আই উইল হ্যাভ ওয়াচড, I will have watched. Okay, I will have I will have watched a television. আমি টেলিভিশন দেখে থাকবো, তারপরে সে টেলিভিশন দেখে থাকবে। He will have watched the television. অর্থাৎ এই ভিতরে কিন্তু হবে। ওকে। তো এবার আসি আরেকটা ব্যতিক্রম রুলসে, সেটা হচ্ছে এই যে ফর সিন্স। আচ্ছা, সময় অর্থাৎ সময় অথবা সময় প্লাস কোন একটা সময়, তাহলে এখানে দেখেন আমি একটু জাস্ট যদি আপনাদের দেখাই, তাহলে এখানে দেখেন সময়। তো আচ্ছা, এইখানে সেই উদাহরণটা পাচ্ছি না, বাট আপনাদের একটু জাস্ট বোঝাই দেই। তো এখানে যেটা হবে, আমি ধরে অথবা, অর্থাৎ এখানে কী লেখা আছে যে সময় প্লাস যাবত অথবা ধরে, এটা থাকবে, তখন এটা পারফেক্ট টেন্সে হবে। ওকে। তো অর্থাৎ আমি যদি বলি এখানে আমি 2 ঘন্টা ধরে ভাত খাই, আমি 2 ঘন্টা ধরে ভাত খাই বা খেয়েছি, আমি 2 ঘন্টা ধরে ভাত খাই, আমি 2 ঘন্টা ধরে ভাত খাই, অথবা আমি খেয়েছি কয়েকের অন্তস্থ একে সরেসে খেয়েছি। হ্যাঁ, আমি 2 ঘন্টা ধরে ভাত খেয়েছি। তো এই যে ধরে এবং সময়, এই যে 2 ঘন্টা, এটা একটা সময়। তো
এটা একটা সময় 2 ঘন্টা। তো দেখেন এখানে সময় তারপরে ধরে লেখা আছে, তাহলে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো আমি যদি লিখি ওই একই রকম যে আই হ্যাভ, তারপরে কি খেয়েছি, তাহলে পারফেক্টের কি আছে ইটেন, EATEN, ইটেন। এবার অবজেক্ট, এবার হচ্ছে ধরে। এবার মাথায় রাখবেন যদি কোথাও সময় সময় প্লাস যাবত ধরে এরকম থাকে তখন এই অংশটা আলাদা করে নেবেন। মনে করবেন বাক্যে এই অংশটা নাই, এই অংশটা ভাববেন বাক্যে নাই, এই যে। তো এটা যদি না থাকে তাহলে আমাদের কী হবে, আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। এবার আসি ধরে। এবার যদি এক্স্যাক্ট সময় থাকে, এক্স্যাক্ট সময়, নির্দিষ্ট সময়, তাহলে এখানে হচ্ছে ফর ফর হবে, এখানে তখন ফর হবে। যদি নির্দিষ্ট না থাকে, অনির্দিষ্ট, যেরকম 5 বছর, আমি 5 বছর ধরে, 5 বছর ধরে, তো 5 বছর ধরে এরকম। কিন্তু আমি যদি বলি আমি এত সাল থেকে বা এত সাল থেকে আছি, তখন কিন্তু এখানে ফর হবে না, তখন এখানে হবে সিন্স। ওকে, তো এই বাক্য কিন্তু একটু ভুল আছে। কি ভুল? এখানে এস দিতে হবে। তো মাথায় রাখবেন যখন একটু লিখে নেন, আচ্ছা, প্লুরাল অ্যাডজেক্টিভের পরে হচ্ছে প্লুরাল নাউন। তো এই যে 2 সংখ্যা একটা অ্যাডজেক্টিভ, তো এটা একের অধিক, এই জন্য প্লুরাল অ্যাডজেক্টিভ। তো এরপরে নাউনটা হবে কি প্লুরাল। তো এই হবে। আমি যদি এখানে কমা না দিলে এটা কিন্তু ভুল হবে। ওকে, তো আমি যদি বলি আমি 2 বছর ধরে ক্রিকেট খেলি, বা আমি খেলি বা খেলেছি, অর্থাৎ এটা কেন আমরা পারফেক্ট বলছি, কারণ হচ্ছে ধরে কথা লেখা আছে। ওকে, তো এবার দেখেন, তো এটা প্রেজেন্ট পারফেক্ট। তো আমি 5 বছর ধরে, ধরেন আমি এখানে সাপোজ এখান থেকে নেই, আমি এখানে ধরেন আমি যদি বলি যে আমি 5 বছর ধরে এই শার্ট পরিধান করেছি বা করি, হ্যাঁ, তখন কী হবে, আই হ্যাভ তারপরে কী হবে, পরিধান করো, ওয়ার্ন ফর 5 years। তার মানে এইখানে যে 5 বছর, এটা কিন্তু নির্দিষ্ট। এবার আমি এখানে যদি বলি যে সে ক্লাস 5 থেকে, কিন্তু এই 5-এর কোন সময়, অর্থাৎ 5-এর কি জানুয়ারি মাস থেকে কি 1 তারিখ থেকে, এ কিন্তু কোনো নির্দিষ্ট নয়, জাস্ট বলছে 5ম শ্রেণী থেকে। তাহলে আমি যদি বলি আমি 5 বছর থেকে, এখানে হবে সময় প্লাস থেকে। ওকে, সময় প্লাস থেকে এমন যদি হয় তাহলে আমাদের সিন্স ইউজ করতে হবে। যেরকম আমি এবার যদি বলি সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো সকালের কোন সময় এটা কিন্তু উল্লেখ নেই যে 7টা কি 8টা, তো এটা কিন্তু অনির্দিষ্ট। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু এইভাবে লিখব, ইট হ্যাজ rained since in the morning, since morning। হ্যাঁ, তো আপনার ইউনিভার্সিটিতে
এইখানে কিন্তু ড্যাশ দিবে, মাথায় রাখবেন। ইউনিভার্সিটিতে এখানে ড্যাশ দিবে। তো এখানে কীভাবে দেবে? প্রথম অপশন দেবে ফর, তারপরে দিবে এস সিন্স, তারপরে ফ্রম, হাবি দেবে। তো আপনার এখানে মাথায় রাখতে হবে, এখানে যেহেতু পারফেক্ট টেন্সের সাথেই ফর সেন্স যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে ফর ইউজ, এবার আসি আমরা ফর ইউজ করব নাকি সিন্স ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে মর্নিং, এটা কি আমাদের নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়। নির্দিষ্ট বলতে একটা এক্স্যাক্ট একটা টাইম উল্লেখ থাকবে, যে 10টা 8টা কি 9টা। এবার আমি যদি বলি সকাল থেকে, কোনো নির্দিষ্ট নয়, সকালের 8টা 9 কোন সময়, তাহলে এখানে আমরা চেঞ্জ ইউজ করব। এবার আমি যদি বলি যে 10 সাল থেকে এটা চলছে, তো 10 সাল, তো 10 সাল থেকে আমি টিচার হয়েছি সাপোজ। তো এখানে কিন্তু নির্দিষ্ট নয় 10 সালে কখন, তাহলে ফর সিন্স, তো 10 সাল 2010 লিখে দিলে হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা করব। তো তো এইখানে এবার আমরা পাস্ট টেন্সে, এবার আমরা যদি বলি যে খেয়েছিলাম, এই খেয়েছিলাম বললে তখন আমরা এখানে হ্যাড বসাই দিলে একদম সঠিক হয়ে যাবে, একদম যা আছে তাই। এখানে জাস্ট হ্যাড ইউজ করতে হবে, যে আমি। তো এবার আমি এখান থেকে যদি প্র্যাকটিস করি, ধরেন যে আমি 5 মিনিট ধরে কাপড় পরিধান করেছিলাম, ঠিক আছে, 5 মিনিট ধরে। তাহলে আমি কি বলবো, যেহেতু এটা পারফেক্টে চলে গেছে এবং এটা পাস্ট পারফেক্ট, তো আমরা কি বলবো, প্রথমে আই হ্যাড ওয়ার্ন, এখানে এসে এটা হবে ওয়ার্ন ফর 5 মিনিটস। এখানে 5 মিনিটস ফর কেন দিলাম, কারণ 5 মিনিট একটা নির্দিষ্ট সময় বলছে, এই জন্য। ওকে, তো সবাই প্র্যাকটিস করবেন মুখে মুখে। তো এখানে আমি 3 বছর ধরে টিচার হয়েছিলাম, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট। তাহলে আই হ্যাড বিন টিচার ফর 5 years। ওকে, এবার আমরা আসি ফিউচারে ওই একইভাবেই আপনাদের হবে। তো আমি 5 বছর ধরে টিচার থাকবো, বা আমি 5 বছর ধরে টিচার হব, বা হচ্ছে হয়ে থাকবো, এই ধরনের যখন থাকবে তখন হচ্ছে ফিউচার পারফেক্ট। সবাই মাথায় রাখবেন, 5 বছর ধরে টিচার হয়ে থাকবো, তারপরে আমি 10 বছর ধরে হয়ে থাকবো, আমি 5 বছর ধরে টিচার হবো, এই ধরনের যদি থাকে তাহলে আপনারা ফিউচার পারফেক্টে করবেন। ওকে, এইখানে এবার আপনাদের হচ্ছে প্রশ্ন সলভ করতে হবে। অর্থাৎ এখানে পার্ট 2তে যেটা আছে, তো আপনারা সবাই মুখে প্র্যাকটিস করবেন, এগুলোতে সবাই মুখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবাই করতে পারবেন। তো আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে ভাত খেয়ে থাকবো,
টাইগার কবর থাকবো। তাহলে এখানে কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে উইল, তারপরে হ্যাভ, তারপরে হচ্ছে ভিতরি। ভিতরি কি, ইটেন, ইটেন রাইস ফর 2 hours। এখানে এস না দিলে কিন্তু ভুল, এখানে যদি এস না দেয় তাহলে কিন্তু এটা ভুল। এখানে কিন্তু এস হবে, কেন হবে, কারণ এখানে এখানে দেখেন এখানে কিন্তু প্লুরাল আছে 2। এখানে যদি 1 হতো তাহলে কিন্তু এখানে দেওয়া লাগতো না। এখানে এখন যদি এখানে 1 দিই, 1, তাহলে কিন্তু এখানে দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? ওকে, তো এবার হচ্ছে পার্ট 2-তে। পার্ট 2-তে আপনাদের এক্সাম পেপার থাকে হচ্ছে, এক্সাম পেপারে থাকে হচ্ছে বাংলা। এই পার্ট 2-তে হচ্ছে বাংলা থেকে ইংরেজি। সবাই বাংলা থেকে ইংরেজি করবেন, এই যে স্ক্রিনশট দিয়ে নেবেন সবাই। এই দেখেন 3 দিন ধরে আছি। এখানে কিন্তু ফর 5 days হবে, ফর 5 days। এটা নির্দিষ্ট সময় বলতেছে যে ফর 5 দিন ধরে, একটা নির্দিষ্ট করে 5 দিন ধরে। আচ্ছা, পার্ট 2-তে কিছু ভুলভ্রান্তি থাকবে, সেগুলো আপনাদের সংশোধন করতে হবে। তো আমি একটা সলভ করে দিই, সেটা হচ্ছে হির সাথে কখনো কিন্তু হ্যাভ হয় না, হ্যাজ হয়। কেন? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সে একজন, আবার সিঙ্গেল, এজন্য এখানে হ্যাজ। এখানে হ্যাজ হলে এটা সঠিক, কারণ এটা ভিতরে আছে, সব ঠিক আছে। তো আপনারা হচ্ছে এইভাবে করবেন, যেরকম থার্ড পারসন সিঙ্গুলার হলে হচ্ছে হ্যাজ হয়, কিন্তু এখানে হ্যাভ দেয়া, এটা ভুল। তারপর এইভাবে অনেক ভুল ভ্রান্তি থাকবে, আপনারা একটু সলভ করবেন। আমি লাস্টের দিক থেকে কিছু দেখাচ্ছি। এখানে দেখেন ফর 3 years, এখানে কিন্তু 3, এটা কিন্তু প্লুরাল, তো এখানে অবশ্যই ইয়ার্স হবে, ঠিক আছে? এটা ভুল। তো জাস্ট এরকম আপনারা সবাই আরেকটু সলভ করে দিই, দেখেন বাকিগুলো আপনারা সলভ করবেন এবং আমাকে হোমওয়ার্ক জমা দেবেন। ওকে, আবারও হচ্ছে আপনারা করে নেন স্ক্রিনশট। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন।